নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের পাটিসাপটা রেসিপি। বন্ধুরা, পাকা আমের পাটিসাপটা বানানো ভীষণই সহজ আর একেবারে নরম তুলতুলে হয়, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, একবার যদি পাকা আমের পাটিসাপটা কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারে বারে রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে পাকা আমের পাটিসাপটা বানিয়েছি সেই পদ্ধতি ফলো করে বানালে পাকা আমের পাটিসাপটা একেবারে পারফেক্ট হবে, নরম তুলতুলে সুস্বাদু পাটিসাপটা তৈরি হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, সুস্বাদু পাকা আমের পাটিসাপটা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। পাকা আমের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পাকা আম। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। এবার এই আমগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো পাকা আমকে বাটির মধ্যে কেটে নিয়েছি। এবার এই আমের শাঁসকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পিউরি তৈরি করে নেব। সব কটা আমের টুকরো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে পিউরি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমি পিউরিটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব পিউরিটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণকে আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা সুজিকে আমের পিউরির সাথে মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি 1 কাপ দুধ। 1 কাপের আমি অর্ধেক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক কাপ আমি রেখে দিচ্ছি, পরে লাগলে দেব। দুধ, সুজি, ময়দা সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। হাফ কাপ দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আমি বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা রেস্ট হতে হতে চলুন ওদিকে পুরটা তৈরি করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। এলাচ দুটোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এলাচ দুটোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি। এটাকেও হালকা করে একটু ভেজে নেব। কাঠবাদামগুলোকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকেও আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিকে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি রস টেনে নেয়। সুজিকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো পরিণত করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, নাড়তে নাড়তে দেখবেন সুজিটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর রস শুকনো করব না।
15 মিনিট পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো গড়ে নেব। পাটিসাপটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলকে ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ফ্রাই প্যানের চারিদিকে তেলকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে ব্যাটার দেওয়ার পর হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতন করে এটাকে একটু বড় করে নিতে হবে। 1-2 মিনিট পরে দেখবেন এটা শুকনো হয়ে গেছে। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে লম্বা করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক প্রান্ত থেকে এটাকে এইভাবে তুলে এর গায়ে লাগিয়ে এটাকে রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। পাটিসাপটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি, আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আর একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে হাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে রুটির মতন করে গোল করে নিতে হবে। এরপর রসটা টেনে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। রসটা টেনে নিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে এভাবে রোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত আমের পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত আমের পাটিসাপটা পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি আমের পাটিসাপটা পিঠাটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু আমের পাটিসাপটা পিঠা বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই আমের পাটিসাপটা পিঠা বা ম্যাঙ্গো পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।